স্টক ব্রোকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড। অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে অ্যাঞ্জেল ওয়ান, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে হচ্ছে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৮৪৫ টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? ৩২,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 142%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত? 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 192%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 1 বছরে। তার মানে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 215%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2021-এ। তাহলে 2021 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 215%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 21-এর পরে 22, 23 অ্যান্ড 24-এর হচ্ছে নভেম্বর মাস আসলে কিন্তু 3 বছর কমপ্লিট হবে। তো আমরা এইটুকুনি বলতে পারি অ্যাপ্রক্স 2.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 2.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 2.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি 215%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এইবারে এখন আমাদের দেখার বিষয় কোম্পানিটার Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টের PDF ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব যে কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা দেখতেই পাচ্ছেন যে ইন্ট্রিম ডিভিডেন্ড হচ্ছে 12 টাকা 70 পয়সা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে। তো আমরা মোটামুটিভাবে Q3 রেজাল্টে চলে আসলাম। এইবারে আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। দেখি অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে দেখে নিই। তো অ্যামাউন্টগুলো কিন্তু দিয়েছে মিলিয়নসে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা করব কি, এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তাহলে চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 10,608। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 10,493, এবং 1 বছর আগে ছিল 7,597।
তাহলে 1 বছর আগের 7,597টা এখন কত হয়ে গেছে 10,608। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 10,493, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 10,608। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে 7,098, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6,421 এবং 1 বছর আগে ছিল 4,578। তাহলে 1 বছর আগের 4,578টা এখন কত হয়ে গেছে 7,098। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6,421, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 7,098। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে পাচ্ছি কত এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে 3,510, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4,072 এবং 1 বছর আগে ছিল কত 3,019। তাহলে 1 বছর আগের 3,019টা এখন কত হয়ে গেছে 3,510। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4,072, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 3,510। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 2,603, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,045 এবং 1 বছর আগে ছিল 2,280। তাহলে 1 বছর আগের 2,280টা এখন কত হয়ে গেছে 2,603। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,045, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 2,603। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। তাহলে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 31.02, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 36.31 এবং 1 বছর আগে ছিল 27.36। তাহলে 1 বছর আগের 27.36টা এখন কত হয়ে গেছে 31.02। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 36.31, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 31.02। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল আমাদের কাছে একটা কনক্লুশনে আসলাম যে অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে আমরা এইটুকুনি বলতে পারি কোয়ার্টার 3 রেজাল্ট হচ্ছে একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করেছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে কোয়ার্টার 3 রেজাল্ট, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার।
তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।